আমাকে সব সময় দেখা যাবে এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতে যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি। ভালো করে শুনবেন, এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরেও তিনি বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না। এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে, তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তাদের উপরে তুমি গজব দিও না। কত বড় কঠিন পরিস্থিতি, এর বড় স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে গালি দেন। থাক, তার মানে এই এলাকায় এরকম স্বামী আছে, আমরা এখন টের পাচ্ছি না। মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে জোটেনি। কোন কারণে আপনি উল্টাপাল্টা খোঁটা দেন? আমি আজকে হাদিস একটা লিখেছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে, যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়, এরকম মহিলা দেশে নেই। দিন আরো বাড়তেছে, দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে। এদের আদর্শ নাকি ফারুকের স্ত্রী তিশা। ফারুকের স্ত্রী তিশা চেনেন না? এর চুল কোনো সময় ঢাকা থাকে। এদেরকে নাকি আদর্শ বানিয়েছে মেয়েরা। 2 নম্বরে নবীজি বলেন, যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই, এই জন্য বলি নাই। কত বড় কথা, স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি, যেহেতু জায়েজ নেই এই জন্য বলেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরুষ মানুষ যারা, আমরা এখন যোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি, ওরা এখন উপরে চলতেছে। 3 নম্বরে, বেশি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, দেবর সম্পর্কে আপনি কি